এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো। সেখানে পুরুষরা দেয় অর্থ, দেশ চলে তাতে। সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো। মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে 100 পাক। মজার এই দেশটা না হয় একসাথে 100 পাক। 100-তে 100, 100-তে 100। আসলেই রমিজ, এই গ্রামের মানুষ 100-তে 100। আমি আমি অনেক বড় ভুল করছি। হোয়াট ইজ বলদ? বলদ কি? বলদ বুঝেন না? বলদ মানে হইলো কাউ। কাউ হাউ ফানি। কাউ তো দুধ দেয়, কিন্তু টাকা দিবে কি করে? বস, এই প্রথম উনি একটা ঠিক কথা বলছে। আগের দিন করিমটা যা ভয় দেখাইছি না, আজকে কিন্তু আমাদের দেখলে ওনার রেগে যাওয়াটা কিন্তু স্বাভাবিক। আর আসলে কি জানেন, মায়েদের পেটে তো কোনো কথা হজম হয় না, আর একটু বোকা বোকা তো। চলেন যাই। ওকে ওকে, লেটস মুভ। চলুন। হ্যালো সুইট লেডি, হাউ আর ইউ? I'm not lady, I'm Lily. Who are you? আমি আলী, আর আমার বস। তা আমি কি করব? বলেন কি, আপনার তো করার অনেক কিছু আছে। আপনার স্বামী করিম, ওই করিমের আসল মালিক এসেন উনি। আরে আমার বস শুধু করিমের মালিক না, আমার বস তো পুরো গ্রামের মালিক। What nonsense. করিমের মালিক শুধু আল্লাহ। ওয়াজাবা। আমার একটু কাজ আছে। এক মিনিট শুনুন, আমি করিমকে টাকা দিয়েছি, আমি করিমকে কিনে নিয়েছি, আর ভবিষ্যতে আমি গ্রামটাকেও কিনে নিব। আন্ডারস্ট্যান্ড? করিমকে কিনবি তাই না? ইলাস্টা আওবা আস্কা টাস্কা। হোয়াট ইজ দিস? এটা কি? কিসেন? ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড? রাশিয়ান ভাষায় গালি দিচ্ছে। গালি? আমাকে কেন? কারণ আপনি গ্রামের শত্রু। আমি গ্রামের শত্রু? কে বলেছে? করিম। করিম আর বাদশাহরা দুজন মিলে গ্রাম থেকে সব শত্রু তাড়াবে। বলেন কি? আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকেই তাড়াবে? উকিল সাহেব, একটা বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। ভাই সাহেব চলেন, রমিজের কাছে যাই। আরে ওই তো সবকিছু করেছে, চলেন। দাঁড়ান, তার আগে আমি জেনে নেই আমার টাকাটা কই। আচ্ছা, এই যে করিম যে ডাকাতকে ছুটিয়ে এনেছে, টাকা পেল কোত্থেকে? একটা ফুলের কাছ থেকে। ফুল? ফুলটা কি? ফুল নিজেও বোঝে না ফুল কে। যাই হোক, আমার একটু কাজ আছে। Excuse me. উকিল সাহেব, হ্যাঁ, ওরা কি আমাকে ফুল বললো? আমি কি ফুল না বলদ, কোনটা? তাই তো শুনলাম। বস দুইটাই, একটা দেশি এবং একটা বিদেশি। হ্যাঁ, স্টপ ইট! আমার সাথে থেকে আমার সাথে বিক্রি করছে। চলেন। ভাবি, সব কাম শেষ। কিরে, তুই তো একবারের জন্য সামনে এলি না। শিমুল ওই রকম করে দেখো না, সাহস বা শক্তি কোনটাই আমার নাই। ভাবি, আপনি কয়টা দিন আমগুর সাথে থাকেন? কেন? মানে আপনি একা একা এই ঘরে থাকবেন? আমি তো এখন থেকে একলাই থাকতে হইব। অভ্যাসটা না হয় আজকে থেকেই শুরু করলাম। এই এক কাজ করি, আমি বরং এখানে এসে ওর সাথে থাকি। হ্যাঁ, হ, এইটা ভালো কইছ। তুমি তাহলে থাকো। আমি থাকবো না তোর লগে। ভয় পাইতেছিস আমি কখন কি আবার কি কইরা ফেলাই? তোমরা ভয় পাইও না। শিমুলের মৃত্যুর প্রতিশোধ না লয়ে আমি কিছু করবো না। আমরা সবাই তো সেইটাই চাই ভাবি। সবাই মিলে একসাথে শিমুল বাইরে যারা মারছে তাকে শাস্তি দিতে চাই। কিন্তু সেইটা করতে গেলে তো ভাবি আমাকে সবার সুস্থ থাকা লাগবো, ভালো থাকা লাগবো। সেই জন্যই তো এই মানুষটা এতদিন আমার হাত ধরে আসছিল, আমার সুখে দুঃখে সব কিছুতে ছিল।
তার বলার চেষ্টা করতে হইব না? তোমরা সেই সুযোগটা আমার একটু দাও। তাই বলে এইভাবে নাও খাওয়া বন্ধ করে কয়েকদিন থাকবে। বউ, ভাবিনি একলা থাকতে দাও। কখনো কখনো নিজের মনের দুঃখ প্রকাশ করার জন্য একা থাকা ভালো, একলা একলা কান্দন ভালো। ধন্যবাদ তোমাকে, তোমরা আমার জন্য যা করলা আমি কৃতজ্ঞ। তুই এটা কি কইতেছস? এটা তো আমাকে দায়িত্ব। আচ্ছা আমরা যাই, পাশেই আছি, তোর কিছু লাগলে আমার ডাক দিস। হ্যাঁ, বাঁচার জন্য আপাতত অক্সিজেন ছাড়া আমার আর কোনো কিছু লাগবে না রে। এখন কোনো কিছু দরকার নাই আমার। বউ চলো। যাই। বউ, আমরা গেলেও না ভাবিরে চোখে চোখে রাখা লাগবে। আমার স্বাভাবিক মনে হইতেছে না ভাবিরে কিছু একটা করে ফেলাইতে পারে। আচ্ছা আমি একটু পর পর এসে দেখ মনে শোন। আমিও আইতেছি শিমু, তুমি চিন্তা করো না, তুমি ভয় পাইও না, আমিও আইতেছি। আমার কাছ থেকে তোমার যে কায়রা নিচ্ছে আমি তারে শাস্তি দিয়ে আইতেছি। রমেশ সাহেবকে ডাকেন। হাই রমেশ, রমেশ এত দেরি কেন কেন? হাই রমেশ, কি হলো? ফাটা মাসের মধ্যে চলে যেতেছেন কেন? মানুষ ঘুমাই দিতে পারে না? সাত সেকেন্ড এসে রমিজ রমিজ করা শুরু করছেন। আজ নির্বাচন আর তুমি ঘুমাইতেছো তো কি করবো আমি? কি করুম মানে? ও নির্বাচনে হারিয়ে যাবে সেটা বুঝে গেছো? করিম ভাই কি বলছে জানেন না? কি বলছে? করিম কি বলেছে? করিম কি বলেছে জানেন না? না, করিম বলেছে নির্বাচনে যেই জিত চেয়ারম্যান হব আমি। ভেরি স্ট্রেঞ্জ। শত্রু কিভাবে বন্ধু হয়ে যায়? আচ্ছা, আপনাদের সাথে কি ডিল হয়েছে বলুন তো? সামথিং ইজ ভেরি ফিশি। ডিল আবার কি? ডিল মিল মারি না আমরা। এই তোমরা এখনো ডিল করো নাই? তোমাদের অঙ্ক তো আমি কিছুই বুঝি না। হামিদ সাহেবের লগে কথা কইলে এক, এখন কাম করতেছে আরেক রকম। কি শোনেন রমেশ সাহেব, আপনাকে তো অনেক বেশি টাকা দিয়েছি ওদেরকে বোঝাবার জন্য। আপনি ওদেরকে কি বুঝিয়েছেন? এই ব্যাপার শুনেন, আপনাকে তো আগেই বলছি, নির্বাচনে যেই জিতুক সেই আপনাকে সাহায্য করবে। মিথ্যা। আমাকে হেল্প করতে হলে তো গ্রামের ক্ষতি করতে হবে, কিন্তু করিমরা তো টাকা নিয়ে গ্রামের উপকার করেছে। কি উপকার করছে জানেন না আপনি? করিমরা তো আমার টাকা নিয়ে ডাকাতদের কাছ থেকে গ্রামবাসীদের ছুটিয়েছে। যদি নাই ছুটাতো তাহলে ওদের জমি আমি সহজেই কবজা করতে পারতাম। আমার টাকা নিয়ে আমাকেই ক্ষতি করলো। কিছু মনে করেন না ভাই, আপনার টাকা নিয়ে যে তাদেরকে ছুটে নিয়ে আসছে সেটা আপনাকে কে বলছে? করিম ভাই কি ফকিন্নি পোলা নাকি? তার পয়সা করি আছে না? তা অবশ্য ঠিক। তা না হলে এমন সুন্দরী বিদেশি বউকে বিয়ে করে এই বুড়া বয়সে? আহ আলী, বোকার মতো কথা বলছো কেন? আচ্ছা রমি সাহেব, আপনি কিন্তু আমাকে জানাবেন ওটা আমার টাকা কিনা। আপনার টাকা হলে কি করবেন? আপনার কি মনে হয় এটাকে আপনি ফেরত পাইবেন? ফেরত না পাই তবে আমি হিসাব নেব। শুধু শুধু আমাকে এত বড় অপমান, আবার বলে বেড়াচ্ছে আমি নাকি বলদ। না না না, আমি এর প্রতিশোধ নেব। বাবা রমেশ, তুমি যাও, ঘুমাইতেছিলে ঘুমাও গিয়া যাও। আপনি চুপ থাকেন। আমি সাহেব কি করবেন আপনি? শোনেন রমেশ সাহেব, আমি মুখে কিছু বলি না, করে দেখাই। আর মনে রাখবেন, সাপের লাজে পা দিয়েছেন, আর আমি হচ্ছি অ্যানাকোন্ডা। কোনটা? অ্যানাকোন্ডা। বুঝছি। করিম ভাই, ও করিম ভাই, করিম ভাই, ও কি হয়েছে? বাসার সামনে এসে এমন চিৎকার করতেছে কেন? করিম ভাই বাড়িতে নাই, তারা তো আমার খুব দরকার। না, হ্যাঁ বাড়িতে নাই, সে নির্বাচনের কাজে গেছে। হাই হাই, এখন কি হইব? কিন্তু তারে তো আমার খুবই দরকার। কি বশির ভাই, আবার কাজের জন্য আইছেন এখানে? শোনেন, আপনি ভুল জায়গায় আছেন। করিম ভাই কিন্তু চেয়ারম্যান হইব না, আপনারা ঠিক আবার রমিজের কাছে যাইতে হইব। জান ওইখানেই যান, এখানে আর জ্বালায় না। মজা নিতেছেন না? মজা নিতেছেন? এতদিন তো খুব মজা নিছেন, এখন আর নিয়েন না আপা।
আমি খুব বিপদে পড়ে করিম ভাইয়ের কাছে আইছি। করিম ভাই তো সারা গ্রামের মানুষের উপকার করে, আমার উপকার করবো না কে? আমি কি মানুষ না? আপনারা যে আসলে কি এটা এই গ্রামের সবাই জানে। আপনারা হইলেন গিয়া আসলে দুইজন বলদ। একজন আসছেন, আরেক বলদ কোথায়? হ্যাঁ, তারে যে দেখতেছি না। সে নাই। নাই মানে? কই গেছে গ্রাম সাইরা? সে আর এই দুনিয়াতে নাই। সে আর কোনোদিন আপনাকে জানাইতে আইব না। সে আত্মহত্যা করছে আবার। কি আত্মহত্যা করছে মানে? আচ্ছা কি হয়েছে মানে শিমুল ভাইয়ের কি হয়েছে? আত্মহত্যা করছে কেন? আমি তো এই জন্যই করিম ভাইয়ের কাছে আইছি। এখনই যদি এইগুলো কোনো ব্যবস্থা না করা যায়, তাই এই সারা গ্রামের মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাব। হায় হায়, আসলে কি হয়েছিল ঘটনাটা একটু খুইলা কোন তো। ওই যে বিদেশ থেকে এক শয়তান আইছে না, ওই শয়তান এই সারা গ্রামের মানুষের ক্ষতি করা শুরু করছে। তারা যদি এখনই থামানো না যায়, তাইলে কিন্তু সামনে বড় বিপদ হইব। করিম ভাইজানও তো অগবিরুদ্ধে লড়াই শুরু করছে। লিলির মুখে অনেকবার শুনছিলাম, কিন্তু হেরে দেখলো তাকে কয়ের হাবাগোবা লাগে। হাবাগোবা না, হাবাগোবা সাইজা থাকে। সে নিজে হাবাগোবা সাইজা এই গ্রামের মানুষের হাবাগোবা বানায়। ওই শয়তানরা আমাকে দুই বাইরে বোকা পায়া আসমার নাজমা ভাবির জমিটা আমাকে কাছ থেকে লেখা নিছে। এই জমি উদ্ধার করতে না পাইরে তো আমার সহজ সরল ভাইটা আত্মহত্যা করলো। আরে শিমুল ভাই আত্মহত্যা করে কাজটা একদমই ঠিক করে নাই। তার লড়াই করণের দরকার আছিল। আত্মহত্যা করার আগে যদি নাজমা ভাবির কথাটা একটু ভাবতো, তাইলে কখনোই আত্মহত্যা করতে পারতো না। যাই হোক, বিষয়টা আসলেই অনেক কষ্টের। বশির ভাই আপনি যান, করিম ভাই আসলে আমি লগে লগে আপনার কথাটা কম। কমে না পা, যদি না কোন তাহলে আমরা বড় বিপদে পড়ে যাবো। আর ওই শয়তানটার বিরুদ্ধে আমাকে সমর্থন এক হয়ে যুদ্ধ করানো লাগবো, ওই ব্যাটারে থামান লাগবো। আর কারো জীবনে যেন এরকম পরিণতি না হয়। আমি যাই আপা। কত হাসি খুশি মানুষটা বিপদ আসতেছে ময়না, মহা বড় বিপদ। আসলে আসো, এই জায়গাটায় বসো। সুন্দর না? এই লিচু তলাটা আমার খুব প্রিয়। আমি কিন্তু রেডি হয়ে একটু পরে তোমাদের ওখানে যেতাম, তোমাদের সারপ্রাইজ দিতাম। তো তুমি কি মনে করে এখানে আসলা? তুমি আসবে শুনে আমি রেগুলার খোঁজ নেই, তুমি আসবে শুনে চলে এসেছি। ওরে আল্লাহ রে আল্লাহ, তুমি তো দেখি ওই বাদশার করিমের চাইতেও বেশি মিস করছো আমারে। একদম। আর তাছাড়া ইউনো, এখানে আসার পর আমার তো কোনো ফ্যামিলি নেই, কোনো গার্জিয়ান নেই, খুব একা একা লাগে। আর আমার একটা বড় বোন ছিল, ও না আমাকে অনেক আদর করতো, একদম ডলের মতো করে রাখতো। কিন্তু একটা ফ্লুতে মারা গেছে, তারপর থেকে আমি ওকে অনেক মিস করি। আর তোমাকে দেখলে একদম আমার বড় বোনের কথা মনে পড়ে, ওর কথা ফিল হয়। ওরে আল্লাহ রে আল্লাহ, এ তো দেখি বিশাল ঘটনা, আর আগে বলো নাই কেন? ট্রুথ ইজ, যখন তুমি ছিলে তখন আসলে এটা ফিল করিনি। তুমি চলে যাওয়ার পরে তোমাকে অনেক মিস করেছি। ইউনো, আমি না আলতাকেও অনেক মিস করি। তুমি যে একটা ভালো মেয়ে, এই জন্য সবাইরে ভালোবাসো। তোমার জন্য যে এত কিছু নিয়ে আসছি দেখবা না? হ্যাঁ দেখবো, কি এনেছ আমার জন্য? তোমার জন্য একটা গাউন নিয়ে আসছি। সেই গাউনটা যে কি সুন্দর, ইটালি থেকে আনছি। মানে দেখলে ওইটা পইরা যদি তুমি দাঁড়াও, তাইলে কিন্তু পুরোপুরি ডলার মতো হয়ে যাবে। তাহলে তুমি আমাকে রেডি করে দাও, করিমকে সারপ্রাইজ দেবো। আচ্ছা চলো, তোমার এই গাউনটা পরে আরো কিছু কিছু জিনিস আছে, সেগুলো দিবনে। কিন্তু গাউনটা পইরা তুমি করিমের সামনে গেলে করিমের খবর আছে। চলো তোমরা রেডি করে দিই। আচ্ছা চলো। আচ্ছা আরেকটা কথা, তুমি তো জানতে চাইলে না সারপ্রাইজটা কি? তুমি কি আমাকে এত বোকা মনে করো? তুমি কালকে আসার কথা বলে যে আজকে আসছো, এটাই তো সারপ্রাইজ। বুদ্ধিমতী বুদ্ধিমতী। চলো চলো। আরে আমার কি সৌভাগ্য, হ্যাঁ? আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার অনেক সৌভাগ্য যে চেয়ারম্যান আমার বাসায় আমার সামনে বসে আছে। হ্যাঁ, না 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 করিম ভাই,
আমি কিচ্ছু না, চেয়ারম্যান তো আপনি, আপনি তো হচ্ছেন সবকিছু। আরে আমি কিচ্ছু না, তুমি হচ্ছে চেয়ারম্যান, আমাদের নব্য চেয়ারম্যান, একদম ইয়াং ফোর্স, এটাই জন্য ভালো লাগতেছে। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি এইরকম ড্রেস পরে আসছো কেন? ল্যাপসাপরা সুন্দর করে আসবেন, একটু পর তো রেজাল্ট দেবে রে ভাই। ভাই রেজাল্ট দিলে কে চেয়ারম্যান হয় না হয় সেটা পরে কথা, কিন্তু আমি ও তো জানি না গেছে যে ওর টাকা দিয়ে আমরা গ্রামবাসী ছাড়াই আনছি। অসুবিধা কি? ও চুরি করছে, তুমি পাটপারি করছো, চোরের উপর পাটপারি আছে না? তুমি তো নিজের জন্য করো নাই ভাই, তুমি করছো এলাকাবাসীর জন্য। তোমার স্থান তো অনেক উপরে, ঠিকই আছে, কি টেনশন কিসের? হ্যাঁ না মানে ব্যাপারটা আসলে খাম খেলে বিষয় না, মানে ভাই আমি এত কিছু সামলাতে পারবো? আপনি আরে কেন সামলাতে পারবে না? আচ্ছা ভাই, আমাদের গ্রামটার নাম কি বলতো? 100-100 100-তে 100 মানে কি? আমরা সবাই মিলে ধন হবো 100 কেন, 100 কোটি 100 হবে। তুমি একা তো না, তুমি গ্রামের জন্য চিন্তা করতেছো, তুমি তো ব্যক্তিগত, তুমি রমিজ তো না, তুমি চেয়ারম্যান, গ্রামের চেয়ারম্যান। ওরা যদি আসে আমরা সবাই মিলে 100-তে 100 হয়ে যাবো, ওদের ফালা ফালা করে ফেলবো না আমরা? হ্যাঁ, আর তাছাড়া আমি আছি, বাচ্চা আছে, আমরা প্রোডাকশন দেবো, আর তো বললাম এগুলো করবো, অসুবিধা তো নাই। ঠিক আছে? আচ্ছা ভালো কথা চেয়ারম্যান সাহেব, আপনি যে চেয়ারম্যান হচ্ছেন, আপনি বক্তব্য, আপনি যে ভাষণ দিবেন রেডি করছেন? না ভাই, এটা তো কিছু ভাবি নাই। এই যেগুলো নিতে ভাবতে হবে। এখন তো ছোট ভাইকে মনে হতেছে একদম করে মারি। হ্যাঁ শোনেন, সুন্দর করে কথা বলবেন। আপনি যে ওখানে আমতা আমতা করলে পারে তো আমার ভালো লাগবে না। ঠিক আছে, সুন্দর করে চিন্তা করো, তুমি এখন বাসায় যাও। বাসায় যায় কি হয়েছে, কি হয়েছে? ভাই আপনি আমার বড় ভাই, আরে বড় ভাই যদি বেঁচে থাকতো বা বড় ভাই যদি থাকতো তাহলে আপনি হইতেন। আরে আমি, আমার তো তোমার একটা ছোট ভাই, আমার তো ছোট ভাই, তুমি তো ছোট ভাই। শোনো ভাই, এখন তুমি বাসায় যাবে, বাসায় যা কি কি চিন্তা আসে সেটা নোট ডাউন করবা, করে নিজের মধ্যে আওড়াবা, সুন্দর একটা ড্রেস পরবা, ওটা সুন্দর করে করবা। ঠিক আছে? ঠিক আছে। আরে সবাই ভালো আছে না? দোয়া রেখেন। 100 বার 100 বার। ওকে শোনা, জি আসসালামু আলাইকুম। কোটি কোটি শুকরিয়া আল্লাহ, ভালো একটা চেয়ারম্যান পেয়েছি, ভালো ছেলে, মাশাআল্লাহ। কি ব্যাপার আমির সাহেব, জরুরি তরফ পাঠাইলেন? আপনি একটা মিথ্যাবাদী। খাস কি সব কথা কও? কার সাথে কথা কও জানো? আমি কত বড় মাপের মানুষ তা তুমি জানো? ওটা বড় মাপের মানুষ না, বড় মাপের মিথ্যাবাদী। আপনি হঠাৎ এই কথা কইলেন যে? কেন বলবো না? হ্যাঁ, আপনি বলেছিলেন না যে রমিজ বোকা, সে কিছুই বোঝে না, আপনার কথাই চলে। হ্যাঁ বলছি তো, রমিজ তো আমার কথা মতোই চলে, এটা সবাই জানে। সে আমার কথা মতো চলে, এখন আপনার কথা মতো চলবো, কোনো অসুবিধা নেই। যদি তাই হতো তাহলে রমিজ এখনো জানানো না কেন যে করিমের টাকা কোথায় এবং করিম কোথায়? আরে আরে সে তো গেছে সেই কথা বলতেই, ইলেকশন না, তার একটা প্রিপারেশন আছে না? শোনেন, আমার টাকা নিয়ে যদি কেউ বড় হয় তাকে আমি ফকিরও করে দিতে পারি। আর আপনি কি শিওর যে রমিজ করিমদের সাথে কোনো প্ল্যান করে নাই? রমিজ সর্বোচ্চ কচুল্লতি দিয়া মুরগির মাংস রান্না করার প্ল্যান করতে পারে, আর রাজনীতির মঞ্চে সব প্ল্যান করি আমি, সে শুধু ফলো করে, আর কিছু না। আচ্ছা, আমার কাছ থেকে রমিজ যে টাকাগুলো নিল, সেই টাকাগুলো কোথায়? সে তো বলেছিল টাকা নিয়ে ব্যাংকে যাবে, কিন্তু আমি খবর পেয়েছি সে ব্যাংকেও যায়নি। আরে রমিজের ব্যাংক তো হইলো আমার মেয়ে, আমার মেয়ের কাছে আছে। তাহলে যান, যাই না শুন সেই টাকা আপনার মেয়ের কাছে আছে কিনা। শোনেন, আপনার মেয়ের কাছে যদি টাকাটা না থাকে তাহলে আমি যেটা ভেবেছি সেটাই রাইট। রমিজ এদের সাথে কোনো প্ল্যান করে নাই। আপনি কি আমাকে ডাকছেন? আপনি তো আমাকে ডাকেন নাই। আরে আমি ডাকতাম, আমি তো সুটকেসই খুলতে পারি নাই। আরে করিমের বউ এসে আমারে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, ওই জন্য আর কিছুই করা হয় নাই। খবর দেবো কি? ও আপনি কি তাইলে এখন ওইখানে যাইবেন? ডাকছে, যাইতে হবে না? আমারে কি বোকা পাইছেন না আপনার মক্কেল পাইছেন? আমি অভিনয় করি, আমি একজন শিল্পী মানুষ, এই টাকায় আমার 1 সপ্তাহ চলবে না। এ তো সে তো কেন, আমি তোমারে যা দিছি ন্যায্য টাকাই দিছি। আমার প্রতিভার কি কোনো মূল্য নাই? 100-তে 100